হাদির মতো জীবন গঠন করো। ওসমান হাদি এমন এক জীবন গঠন করছে রে, সারা পৃথিবীর মানুষ তার জন্য কান্দে। কোন স্বার্থের জন্য কান্দে না, দিল থেকে মানুষ তার জন্য কান্দে, দোয়া করে। মানুষ তার জন্য দোয়া করে, আল্লাহ তারে শাহাদাতের মর্যাদা দান করো, আল্লাহ তুমি তারে জান্নাত দান করো। বলুন জীবনে কি তার কাছ থেকে কেউ 1 টাকা খাইছে? তাহলে কেন মানুষ দোয়া করে? তুমি এমন জীবন গঠন করো, তুমি মরলে হাসতে হাসতে মাওলার জান্নাতে যাইবা, আর মানুষ তোমার ব্যথায় ব্যতীত হইয়া কানবে। ঠিক নেই? আমার যুবক ভাইরা, তাহলে ক্ষমতা দিয়েও দুনিয়ায় দেখা যায় না। আল্লাহ কয় বান্দারে ঈমান ছাড়া কবরে আইস না। আমার দয়া মায়া দেখছস, কিন্তু আমার আযাব গজব তো দেখছস নাই। এইজন্য সাবধান, ঈমান আর নেক আমল লইয়া কবরে আয়। যদি ঈমান আর নেক আমল লইয়া কবরে না আসো গো, আল্লাহ কয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোদেরকে ধরার জন্য একেবারে উৎ পাইতে বসে রইছে। লিতাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ অবস্থান করবে জাহান্নামে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। দুনিয়ার জমিনে মানুষ শীতের সময় এখন কেউ পানি খাইতে গেলে মন চাইছে গরম পানি খায়, ঠিক নেই? পানি গরম খায়, আবার গরমের সময় মানুষ ঠান্ডা খায়, ঠান্ডা না হইলে বরফ দিয়া খায়, ঠিক না বেটি? আল্লাহ কয় বান্দারে, দুনিয়া আমি মিষ্টি পানি পান করাইলাম, ঠান্ডা পানি পান করাইলাম, বান্দা খাইছস। আমার দেওয়া নিয়ামত খাইয়া কোনদিন আমি আল্লাহর প্রশংসা করস নাই। আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহর নাফরমানি করছস। কিন্তু জাহান্নামে যখন যাবি, 1 নাম্বার হলো হাসরের মাঠে ঢোকার সময় তার কলিজা পাটা পিপাসা থাকবে, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে গো। কলিজা পাটা পিপাসা লইয়া যখন সে গিয়া ঢুকবে, আবার হাসরের মাঠে সূর্যটা আল্লাহ একেবারে কাছে রাখবে, মাথাটা ফেটে মগজ বাহির হয়ে যাবে, কিন্তু মরণ নাই, মরণ নেই। সেদিন আর মরবেন না, যন্ত্রণা ভোগ করবেন কিন্তু মরণ হবে না। তখন বান্দাগুলি পানি পানি বলবে। 50,000 বছর সেই হাসরের মাটি বিচার হবে। বিচারের জন্য এত হাজার হাজার কোটি 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 মানুষের বিচার হবে হাজারে। কোথায়? হাসরের মাঠে। এর মনে এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। জাহান্নামে যাওয়ার পর থেকে খালি হইব পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। 1 দিন 2 দিন নয়, আল্লাহর নবী বলেন মানুষ 1000 বছর খালি পানি দাও, পানি দাও বলে চিৎকার দিবে। আল্লাহ ঠিক আজরাইল, মালাকুল মউত আজরাইল যখন নেককারের সামনে আসবে, তখন তার জান্নাত দেখাবে। সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নিয়ামত দেখে এই লোক আর পৃথিবীতে থাকতে চায় না, খালি নাজ নিয়ামত দেখে পাগল হবে যে আমি এখানে যাব। এর ভিতরে মালাকুল মউত আজরাইল তার রূহটা বাহির করবে। আনন্দের কারণে অনেক মানুষ টের পায় না। এরপর রাসূল বলছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কেন? আরেকটা কথা হই একবার, অত সুজাও না। আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, আমার নবীর রূহ যখন নিতে আসছিল, মালাকুল মউত আজরাইল নবীর সিনার উপরে হাত রাখছে। আল্লাহর নবী বলেন আমার বুকের উপরে বোঝা যায় উহুদ পাহাড়টা যেন রেখে দিছে। নবীর প্রত্যেকটা পশম দিয়া ঘাম বাহির হয়ে গেছে রে। নবীর যদি এমন কষ্ট হয়, তাহলে বুঝুন যত নেককারী হন আপনি, আমার কষ্টটা কি পরিমাণ হবে। আমার যুবক ভাইরা, এই জন্য সাবধান, মানুষ হইয়া কবরে যাইতে হবে। অমানুষ হইয়া, চতুষ্পদ জানোয়ার হইয়া যেন আমরা কবরে না যাই। রাজি আছেন? মানুষ হইতে গেলে মাদ্রাসার শিক্ষা ছাড়া বিকল্প কোন রাস্তা যদি বাড়ি হয় কপাল খুলবে। এটা 2 নম্বর।
তিন নাম্বার হলো ফুলচেরাতের ব্রিজের উপরে, যে সময় মানুষ এই পার থেকে ওই পারে যাবে, এই সময়টা সবচেয়ে ভয়ঙ্কর। খালি নিলে শ্বাস শেষ। এটার উপরে দিয়ে যারা নিচে পড়বো, ওই নিচে পড়লেই জাহান্নামও একবার উঠ পাইতে বই রয়েছে। কথা বুঝতেছেন নি? এই জন্য আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উঠ পেতে বসা কোন জায়গায়? ওই ব্রিজের নিচে। আপনি পড়বেন আর একবার দূরে লেগে যাবেন। তাহলে বুঝেন এই সময়টা কত ভয়ঙ্কর। কথা হয় না? আল্লাহ বলেন তাহলে এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবা। আমি তোমারে পাঠাইছি একটা পরীক্ষা লাগে, এখন তুমি কি করবা সিদ্ধান্ত নাও। জান্নাত তোমার আমার মামুর বাড়ি না। কথা হয় না? দি আল্লাহ জান্নাত দিব, তবে শর্ত আছে দুইটা। জোরে কোন কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জান্নাতে যাওয়ার জন্য আমি শর্ত দিলাম দুইটা। একটা হলো ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো তোমরা ঈমান আনো। দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো তোমরা নেক আমল করো। ঈমান আর নেক আমল লইয়া যদি কেউ কবরে আসে, আল্লাহ তখন ওয়াদা দেয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন দুইটা গুণে গুণান্বিত হইয়া যদি কেউ কবরে আসে, ওয়াদা দিলাম রে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। এটা বলে নাই, আল্লাহ কয় সর্বোচ্চ ভিআইপি জান্নাতের মেহমান বানাবো। আমার যুবক ভাইরা কথাগুলি মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ কিন্তু আমরা শর্ত দিয়া দিছে, শর্ত দেওয়ার পরে ওয়াদাও করছে। আমরারে দিছে শর্ত আর আল্লাহ করছে ওয়াদা। আল্লাহ কয় আমি ওয়াদা দিলাম সর্বোচ্চ ভিআইপি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। বান্দারে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। শর্ত দিলাম দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। আল্লাহ কয় উদ্দেশ্য ছাড়া দুনিয়ার জমিনে পাঠাই না, উদ্দেশ্য ছাড়া দুনিয়ার জমিনে আমি তোদেরকে পাঠাই নাই। আফা হাসিবতুম أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। رب كريم বলেন, আবার শব্দ দিয়া শক্ত করে বলে কখনো না, বেহুদা তোদেরকে বানাই নাই। প্রশ্ন যদি করেন আল্লাহ তাহলে কেন বানাইছেন? আল্লাহ কয় ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুই জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বলুন কেন বানাইছি? আপনারা কি বিরক্ত লাগতেছে? যুবক ভাইরা, গভীর রাত্রে আপনারা প্রচন্ড ঠান্ডার মধ্যে এখানে বসছেন, আরামের ঘুম হারাম করে আপনারা এখানে বসছেন। আমার একটা জ্ঞান আছে যে আমি আপনাদের সামনে এখন গিচ্ছা কাহিনী বলার জন্য এখানে আসি নাই। আরামের ঘুম হারাম করে বসছেন কি আমার জবান থেকে গিচ্ছা শুনতেন? এই মাঠগুলি এখন গিচ্ছার মাঠ হয়ে গেছে। যত আজগবি কথা বক্তা শোনাইতে পারে শ্রোতারা হয়ে গেল বক্তা। হ্যাঁ, সারা মাহফিলে একটা আয়াত নাই, একটা কোনো হাদিস নাই, মন গড়া কিছু গল্প শোনাইয়া গেলেই হয় ঠিক আছে। অথচ একটাবার চিন্তা করবেন, কোরআনের কথা আর বাহিরে যদি হয় কথার মধ্যে কোনো ফায়দা নাই। কোরআনের কথা যতক্ষণ শুনবেন প্রতি হরফে হরফে 10টা করে নেকিও হইতেছে। আর ফরমালিন মুক্ত একেবারে ইনটেক কথাগুলি আপনাদের কানে পৌঁছায়া দিতে পারলে আপনাদের রাতের ঘুম হারাম কইরা বসছেন, এটাও সার্থকতা হবে। গল্প যদি শুরু করি তাহলে বলুন না বক্তার কোনো ফায়দা না শ্রোতার কোনো ফায়দা, কোনো লাভ নাই। এজন্য মনোযোগ দিয়ে শুনেন, ফায়দা হবে। যতটা কথা বলবো কসম খোদার একটা কথাও আমি মন গড়া বলবো না, বলিও না। আমি কোনো মাহফিলে জিন্দেগিতে কোনো ইচ্ছা করি।
আমার যুবক ভাইরা কথাগুলি মনোযোগ দিয়া শুনেন, আল্লাহ কিন্তু আমাদেরকে অনর্থক বানায় নাই, এটা আপনার মাথায় রাখতে হবে। খাওয়ার জন্য বানায় নাই, ঘুমানোর জন্য বানায় নাই, আপনাকে রাজনীতি করার জন্য বানায় নাই, লাফালাফি ফালাফানি করার জন্য বানায় নাই। বান্দারে আমার কিন্তু উদ্দেশ্য আছে, বিনা উদ্দেশ্যে আমি তোরে দুনিয়ায় পাঠাই নাই। তোরে পাঠাইছি পরীক্ষার হলে, তোর কিন্তু সময় চলে যাচ্ছে। যেদিন ঘন্টা বেজে যাবে একটা সেকেন্ডও হলের ভিতরে থাকতে পারবি না। পরীক্ষার সময় দেখবেন মাঝে মধ্যে বেল বাজায়, বাড়ি দেয় তো আসেন না আপনারা, সময় বাড়ি দেয়, শেষ পরীক্ষা শেষ। আল্লাহ কয় আমিও যেদিন ঘন্টা বাজায়া দিব, মালাকুল মউত আজরাইল ঘন্টা বাজায়া দিবে, সেদিন আপনার ক্ষমতা আর বাহাদুরি আপনাকে জমিনে রাখতে পারবে না। যত বেডাগিরি দেখান জমিনে থাকতে কথা হয় না, জমিনে থাকতে পারবেন না। তাহলে বুঝার দরকার ছিল আল্লাহ কেন পাঠাইলো, কেন আসলাম। কারণ এই দুনিয়া তো চিরস্থায়ী না, যদি চিরস্থায়ী হইতো তাহলে মানুষ মানুষ থাকতো না। কথা বলেন ঠিক না? আচ্ছা চিরস্থায়ী যদি দুনিয়া হইতো মানুষ থাকতো? মাইরা মাইরা বুলি কইরা অমান মাইরা লো সব মইরা যাক সব, কারণ তো জানে যে আমি আর কেউ না মারলে মরতাম না, তো হমানে মাইরা লইলে তখন তো একটা একটা করে মারে। এই সময় হমানে ঘরের ভিতর ঢুকাইয়া ওই হিটলারের মতো আগুন মেরে নিত। আমার যুবক ভাইরা, এই পৃথিবী চিরস্থায়ী না, কেউ থাকতে পারবো না, কেউ থাকতে পারেও নাই। তোমার আমার থেকে বড় বড় বাহাদুররাই পৃথিবীতে রাজত্ব করে গেছে, কেউ না। আপনাদের এলাকায় গুরুস্থান আছে, গুরুস্থানের পাড়ে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করবেন, এই মাটির নিচে বহু বাহাদুররা শুয়ে আছে রে, যাদের দাফনে এলাকা কাঁপত। আজকে তাদের কবরের সামনেও কেউ যায় না, তাদের নামটাও কেউ নেয় না। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক না বেটি? হাদির মতো জীবন গঠন করো। ওসমান হাদি এমন এক জীবন গঠন করছে রে, সারা পৃথিবীর মানুষ তার জন্য কান্দে। কোন স্বার্থের জন্য কান্দে না, দিল থেকে মানুষ তার জন্য কান্দে, দোয়া করে। মানুষ তার জন্য দোয়া করে, আল্লাহ তারে শাহাদাতের মর্যাদা দান করো, আল্লাহ তুমি তারে জান্নাত দান করো। বলুন জীবনে কি তার কাছ থেকে এক টাকা খাইছে? তাহলে কেন মানুষ দোয়া করে? তুমি এমন জীবন গঠন করো, তুমি মরলে হাসতে হাসতে মাওলার জান্নাতে যাইবা, আর মানুষ তোমার ব্যথায় ব্যতীত হইয়া কানবে। ঠিক নেই? আমার যুবক ভাইরা, তাহলে ক্ষমতা দিয়েও দুনিয়ায় দেখা যায় না। একদিন আমাদের ঘন্টা বেজে যাবে, পরীক্ষার হলের ঘন্টা যদি বেজে যায় রে, আর দ্বিতীয়বার পরীক্ষার হলে ঢোকার কোনো সুযোগ কথা হয় না, আর কোনো সুযোগ নাই। একবার যদি হল থেকে বাহির হও, আর কোনোদিন এই হলের ভিতরে ঢুকতে পারবো না। আল্লাহ কয় বান্দা শুন, আমি আল্লাহ তোরে সম্মান দিলাম, মর্যাদা দিলাম, তোরে আমি ফেরেশতাদের চেয়েও বেশি ইজ্জত আর সম্মান দিছি। জানেননি মানুষ যে ফেরেশতাদের চেয়েও দামি? কথা কই আপনারা একটু হা না কইেন, কেরে জানেননি না কেরে কইতে? একটু হা না কইলে আমার বয়ান জবান দিয়া কিছু কথা বাইরে আগ্রহ তৈরি। এরকম অবস্থায় বক্তার মুখ দিয়ে কথা হওয়ার কথা কথা হয় না, এটা অহংকার লেগে হইতাছি না। মানুষ যদি প্রতিদিনে বেশি থাকে, হঠাৎ করে হইলে তো একটা মানে ইয়ে লাগে, আনির জিলা। তো আপনারা একটু আওয়াজ ওয়াজ দেন, দিলে আমার কথা বলার একটু আগ্রহ বাড়বে। এই অবস্থায় বক্তার কথা আয় না, মেহরবানি করে একটু হানা কইেন, বুঝলে হা, না বুঝলে না কইবেন। কথা কি বিরক্ত হইছেন নি? এখানে কথাগুলো একটু মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ ফেরেশতাদের চেয়ে দামি বানাইছি। অথচ আমরা জানি মানুষ মাটির, ফেরেশতা হইল নূরের, নূর দিয়া বানাইছি। নূরের তৈরি ফেরেশতাদের চেয়েও মাটির তৈরি মানুষের দাম বেশি 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 বেশি। জুরে কোন ঠিক নেই? অনেক মানুষ না বুঝা, না বুঝার কারণে
দেখা যায় মাটি তো নূরও জায়গা, অথচ আল্লাহ কয় নূরের চেয়েও মানুষের দাম বেশি। নূরের দাম কম, মানুষের দাম বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ কইছে আমি সর্বোচ্চ সম্মানী মানুষকে বানাইছি। আল্লাহ এক জায়গায় কয় মানুষকে সম্মান আর মর্যাদা দিছি, ফেরেশতা গুনাহ কি জিনিস চিনে না, জানে না, বুঝে না, গুনার স্বাদও জানে না, কিন্তু সেই নিষ্পাপ ফেরেশতাদের চেয়ে মানুষের সম্মান বেশি। কেন এত সম্মান দিল? বলে মানুষ সম্মানী হয় দুই গুণে গুণান্বিত হইলে, আর যার মধ্যে দুই গুণ থাকে না, আল্লাহর এক জায়গায় কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। খুব মনোযোগ দিয়ে শুনবেন, এক জায়গায় আল্লাহ বলেছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, অন্য একটা আল্লাহ বলছেন আবার মানুষ কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। ঠিক না বেঠি? অনেক মানুষ 4 পর্যন্ত 5 পর্যন্ত ফইরা যখন বাউল গিরিত লাগছে গান গুন গায়, রকম লোকে কি 2 আয়াতের অর্থ তুলতে পারবো? তখন তে ফেসটা লাগায় আল্লাহ 2 কথা কয়, এর লেগে জুতা দা বেরিয়েছে মানছে। ঠিক নি বেটা, তুই 4 পর্যন্ত তুই আল্লাহর কথা বুঝার মতো জ্ঞান তো থাকতেই। 15 বছর 16 বছর মাদ্রাসাতে আমরা বসাইয়া ওখানে বুঝি না, হুজুরের সামনে গেলে চুপ করে হারিতে এখানে বুঝি না। আর হে করছে মাত্র 4 পর্যন্ত, হে কয় আল্লাহ 2 জায়গা 2 কথা বলছে। গুলি করে বুঝা না বুঝা, বুঝা শুনজা না। আপনারা আমি প্রশ্ন করি, যে বুঝা করে আর যে না বুঝা করে দুটোটা কি সমান? যখন সমান আরেকবার যখন সমান, আল্লাহ সমান হইতে করে কথা হয় না দি? আল্লাহ তো উলাইকা কাল আনআম, মানুষ এবং চতুষ্পদ জানোয়ার দুজন সমানই কথা বললে পারত, কেন বলে নাই? আল্লাহ কইছে এর থেকে নিকৃষ্ট, কারণ চতুষ্পদ জানোয়ার যা করে না বুঝা করে, মানুষ তুই যা করস বুঝা শুনা করস, তাই তুই আর পশু সমান না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তোরা এর থেকে নিকৃষ্ট। এই টুটুক বুঝার জন্য, যদি এই এক্সাম্পলটা বুঝার জন্য তো মনে করেন যে কিছু ফরন লাগবে, তাহলে বাউলে ফরবো কেমনে? বাউল এটার পরিচয় দিব কেমনে? কই না দি? বাউলে যখন আল্লাহর কথা বুঝে না, তোর বুঝার জন্য তো তুই পড়তে হইবে, তুই বাইপাস করছ। হ্যাঁ সূরা কিতাব বুঝতে, ঠিক না বেটি? আল্লাহ কয় আমি উলাইকা কাল আনআম এখানে রাখি নাই, বাল হুম আদাল, মানুষ চতুষ্পদ থেকে জানোয়ার কখন হয়? মানুষের ভিতরে 2 জিনিস না থাকলে, ঈমানও নাই আমলও নাই, এটা তো চতুষ্পদ জানোয়ার চেয়ে নিকৃষ্ট। তো সম্মানিত শুধু আরেক দল মানুষ ফেরেশতাদের চেয়ে দামি। তারা কারা? যাদের ভিতরে ঈমান নেক আমল আছে। আমি আরেকটা एग्जांपल দিলে আপনাদের আরো সুবিধা হবে। এখানে আমরা মানুষ কয় প্রকার পাইছি? 2 প্রকার। এখানে মানুষ কয় প্রকার? একদল মানুষ ফেরেশতাদের চেয়ে দামি, আরেক দল মানুষ কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। তাহলে মানুষ হলো কয় প্রকার? এখন আয়েন আমরা গ্রামের ভিতরে ঢুকাই। আপনারা ছোটবেলা যখন মাদ্রাসা পড়তাম, অথবা আপনারা যারা স্কুলে পড়ছেন, আপনাদের মা আছে, দাদা আছে, দাদি আছে না, তো এরা কি কইতো ছোটবেলায় মাদ্রাসা থেকে আইলে কইতো ভাই লেখাপড়া করে মানুষের ঘরের মানুষ, লেখাপড়া করে মানুষের মতো মানুষ। আমি একদম চিন্তা করলাম ঘটনা কি? আমি তো মানুষ, কিন্তু আমার দিকে হয় মানুষ ইতা। যদি জ্ঞান নাই প্রশ্ন করতাম, মনে মনে চিন্তা করতাম মানুষ হইতো, আবার মানুষ হইতাম করে। আমরা কিন্তু কইতো মানুষের মতো মানুষ হও, লেখাপড়া করে মানুষ হও। তখন বুঝতাম না যে মানুষ হইতো আবার হয় মানুষ হইতাম। এখানে 2টা কথা আছে। আমাদের দাদা দাদি, আমাদের আব্বা আম্মা আমাদের কয় মানুষ হও লেখাপড়া করে, তার মানে তাদের দৃষ্টিতেও মানুষ 2 প্রকার। আমার কথা কয় না? তাদের দৃষ্টিতে মানুষ লেখাপড়া করার পরে যে মানুষ, এটা হলো গুণে মানুষ, গুণে। আর লেখাপড়া ছাড়া যে মানুষ, এটা হলো সুরতে। কথা কয় না? তাহলে মুরব্বীদের কথার থেকে পাইলাম মানুষ 2 প্রকার। একটা হলো সুরতে, একটা হলো গুণে। লেখাপড়া করলে এটা হয় গুণগত মানুষ, লেখাপড়া না করলে হয় সুরতে মানুষ, মানে দেখতে মানুষের মতো। পাইছেন নি মানুষ কয় প্রকার? এখন কোরআনে আসেন, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এটার অর্থটা শুনেন। আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন শিক্ষা দিলেন কোরআন, খালাকাল ইনসান সৃষ্টি করলেন মানুষ। তখন শুধু অর্থটা তুলেন, দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। মানে কি বুঝাইলো? দয়াল আল্লাহ শিক্ষা দিছে কোরআন, সৃষ্টি করছে
তাহলে কোরআনের কথা আগে আইছে না? কোরআন শিক্ষা দিছি, মানুষ বানাইছি। কোরআন শিক্ষা দিছি, মানুষ বানাইছি। আপনার কাছে আমি প্রশ্ন করি, মানুষ আগে পাঠাইছে না কোরআন আগে আসছে? এই যে এরা হলো চিন্তার মধ্যে আছে, কি কইব কোনটা না। কেউ হয় মানুষ আগে আসছে, কেউ কোরআন আগে আসছে। ওই মেয়ে মানুষ বহু আগে আসছে, কোরআন বহু পরে আসছে। কিন্তু আল্লাহ বলতেছে আমি কোরআন শিক্ষা দিছি আগে, মানুষ বানাইছি পরে। কিন্তু আমরা দেখতেছি মানুষ আল্লাহ আগেই বানাইছে, কোরআন আল্লাহ বহু পরে নাজিল করছে। ঠিক না বেটি? তাহলে কেন আগে কোরআনের শিক্ষার কথা আনলেন এটাও বুঝতেই। এখানে আল্লাহ মানুষকে দুই প্রকার ধরছে। কয় প্রকার? আল্লাহ কয় কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা, এরাই হলো আমি আল্লাহর আদালতের মানুষ। কোরআন শিক্ষায় যারা শিক্ষিত না, এরা আমি আল্লাহর আদালতের মানুষ না। এই জন্য আগে কোরআনের কথা আনছে যে কোরআন শিক্ষায় মানুষ হও, আমি আল্লাহর আদালতের মানুষ। কোরআন শিক্ষায় মানুষ না হইলে এটা কোনো মানুষ না, এটা সুরতে মানুষ, এটা দেখতে মানুষ। কথা কোন ঠিক? আপনি আমার মানুষ হইতে গেলে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। এখন আপনারা কইবেন হুজুর দরবার দি লাগছে, তা আমরা যে কোরআনের শিক্ষায় শিক্ষিত না, আমরা কি অমানুষ? ঠিক না? এই ওয়াজে তো আপনারা ধরা পড়ে। এখানে রূপ করতে বুঝাইছে, আসল ঘটনা হইল কোরআনের আইন মানেননি আপনি, আপনারা মানেননি। কোরআনের কথা মানেন তো? এই যে আমি কথা বলতেছি, মানতেছেন না? আপনারা কোরআনের শিক্ষায় মানুষ। আমরা যদি না কোরআন মানি না, কোরআনের আইন মানি না, কোরআনের কথা চলতাম না, তাহলে আমরা মানুষ না, আমরা তো জানোয়ার। কথা কান, আমরা কি জানোয়ার? আমরা মানুষ না। আর যদি না হুজুর আমি কোরআন মানি না, কিন্তু কোরআন মানি, কোরআনের আইন অনুযায়ী চলি, আপনাদের কথা হই না, নামাজ পড়ি, রোজা রাখি, নামাজ রোজা না পড়তে পারলো, কোরআনও স্বীকার করি না, আপনিও মানুষ। কথা কোন ঠিক? তো এই ফলাফলি কথা কই করে দৌড়াই দেন, দৌড়াই দেন, দৌড়াই দেন, আধা কিলো দৌড়াই দেন। মনোযোগটা নষ্ট করছে, মনোযোগ দেন, এদিকে মনোযোগ দেন। এও আইছে আর কুত্তার ওয়াজ দিয়ে করছি, হেওয়া পড়ছে, বুঝছেন নি? এটা পড়ছে যে আমার নিয়ে ওয়াজ হয়, ঘটনা কিটা? দৌড়ান দৌড়ান দৌড়াই দেন, হয়ে তো এতে জাগান দা যায়, এইটা ওইখান দিয়ে যায়। বেটা তুই যাস টাকা হেলো আইছে, এটা তুগাইয়া কি দরবার বললাম, দেখছেন? মনোযোগ দেন, মনোযোগ দেন। এখন আমরা মানুষ কয় প্রকার পেয়েছি? হ্যাঁ, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন যাদেরকে শোনার জন্য কান দিলাম, যাদেরকে বুঝার জন্য আমি অন্তর দিলাম। তোমার চোখ দিয়া কি দেখার কথা ছিল বান্দা, তোমার কান দিয়া কি শোনার কথা ছিল বান্দা, তোমার অন্তর দিয়া কি বুঝার দরকার ছিল? চোখ দিয়া দেখার কথা দেখলাম না, কান দিয়া শোনার কথা শুনলাম না, অন্তর দিয়া কি ভাবার কথা ছিল ভাবলাম না। আল্লাহ কয় এরাই হলো উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, গরু, ছাগল, বেড়া, বকরি এরারও কিন্তু দুইটা চোখ আছে। কথা হয় না? গরু, ছাগল, বেড়া, বকরি, কুত্তা, বিলাই এরারও কিন্তু দুইটা কান আছে। আছে না? নাই? এরারও কিন্তু মুখ আছে। কিন্তু তোমারও দুইটা চক্ষু দিলাম, কান দিলাম, মুখ দিলাম, কিন্তু তোমারে আলাদা একটা জিনিস দিলাম, এটা হলো বোঝার মতো ক্ষমতা। গরু, ছাগল, কুকুর, বিড়ালকে আমি সেই বোঝার মতো ক্ষমতা দেই নাই। বোঝার মতো ভালো মন্দ বুঝার কারণে তুমি মানুষের চেয়ে, ফেরেশতাদের চেয়ে তুমি দামি। কারণ ফেরেশতা শুধু ভালো বুঝে, ভালো বুঝে, খারাপ ফেরেশতা বুঝেই না। শয়তান শুধু খারাপ বুঝে, খারাপ বুঝে, ইবলিস খারাপ বুঝে, ভালো বুঝে না। তাহলে শয়তানও শ্রেষ্ঠ না, ফেরেশতাও শ্রেষ্ঠ না। মানুষ ভালো বুঝে, মন্দ বুঝে, এই জন্য মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। আমার যুবক ভাইরা, দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আমরা ভালো মন্দ বুঝি, কোনটা খারাপ কোনটা ভালো সব বুঝি। বুঝার পরেও যদি সিদ্ধান্ত না নিতে পারলাম,
আল্লাহ হয় আমি তোরে ছাইরা দিতাম না, আমার দয়া মায়া বেশি, এই জন্য দুনিয়ার জমিনে আমি তোদেরকে গজব দিয়া মারি না, ঠাডা ফালায়া মারি না। যতই আকাম কোকাম করেন আল্লাহ কি সাথে সাথে গজব দেয় না? গজব দেয় না, কারণ পরীক্ষার হল, পরীক্ষা চলতেছে, পরীক্ষা চলতেছে। কেউ যদি গভীর রাত্রে জেনা বেবিচারে লিপ্ত থাকে, ফেরেশতা কিন্তু তার পাওয়া ধরে রাখে না, যে করিস না এটা, বাধা আপনারে দেয় না। গভীর রজনীতে জেনা বেবিচার চুরি বাটপারি করার জন্য যদি ঘর থেকে কেউ বাহির হয় রে, আল্লাহ তারে বাধা দেয় না। আবার গভীর রজনীতে কেউ তাহাজ্জুদের নামাজের দ্বারায় তারও আল্লাহ বাধা দেয় না। কেন দেয় না? ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা বান্দারে দিছি, বান্দা পরীক্ষার হলে আছে, আমি কেন বাধা দিব? এই দুনিয়া হলো পরীক্ষার হল। পরীক্ষার হলে যেমন টিচার বাজে লিখলেও বাধা দেয় না, মনে যা চায় তা লিখলেও বাধা দেয় না রে। দুনিয়াটা হলো পরীক্ষার হল, যা মনে চায় তা বন্দা করে, কেউ বাধা দেয় না, কারণ রেজাল্ট বন্দা আউট হবে পরকালে। যেদিন রেজাল্ট আউট হবে সেদিন বুঝবি আমি আল্লাহ যেমন দয়ালু, আমার নাম হলো রহমান। আল্লাহর মায়া দয়া বেশি, আল্লাহ যত বড় মায়া দয়া তত বড়। কিন্তু মানুষ জানে না আমার আল্লাহ যত বড়, মালিকের গজব তত বড়। আল্লাহর আযাব আর গজব কিন্তু তত বড় রে। যেমনি ভাবে মালিক মায়া দয়া বেশি, মালিকের আযাব গজব বেশি। আল্লাহ হয় আমি ছাড় দেই, কিন্তু বান্দা ছেড়ে দেই না, ছেড়ে দেই না, ছাড়বো না। আমি তোদেরকে সম্মান দিছি বাড়াইয়া, ফেরেশতাদের যতদের সম্মান দিলাম, আমি তোদেরকে সৃষ্টি কইরা ইজ্জত সম্মান বাড়ায়া দিলাম। বান্দা তোরে আমি সুন্দর কইরা বানাইলাম, বানাইয়া কসম করলাম চারটা বান্দা তোরে সুন্দর কইরা বানাইছি, সম্মান দিলাম, ইজ্জত দিলাম, দুনিয়ার জমিনে পরীক্ষার জন্য পাঠাইলাম। কিন্তু আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার জমিনে হাইটা আমি আল্লাহর নাফরমানি তুই করলি, যেমনে মনে চাই এমনে চলস। আমি আল্লাহ যে তোর নিয়ামত দিলাম, মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, ঠিক তেমনি ভাবে মানুষ আল্লাহর নিয়ামতে ডুবন্ত। ঠিক না? ঠিক না? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ কয় কোন কোন নিয়ামতের অস্বীকার করবি ক? আমি তোরে মানুষ মাছের মতো নিয়ামত দিয়া ডুবায়া রাখছি, বান্দা এত নিয়ামত পাওয়ার পর আমার জমিনে হাইটা আমারই নাফরমানি করস, যাই না রাখিস আমি ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। ঠিক ঠিক, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। বান্দারে আমার কাছে আসার আগে দুই গুণে গুণান্বিত হইয়া আয়, নাইলে কিন্তু উপায় থাকবে না। এক নাম্বার ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। এই দুই গুণে গুণান্বিত যদি না হইয়া কবরে আসো, আল্লাহ কয় ডানপন্থীরা আর কোন সুখের সীমা নাই, বামপন্থীদের কষ্টের কোনো সীমা নাই। আল্লাহ কয় যখন তারা ফুলসিরাতের উপরে থাকবে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তখন উট পেতে বসা, জাহান্নামীদেরকে ধরার জন্য উট পেতে বসা। জাহান্নাম জাহান্নামীদেরকে ধরবে। লিত্তাগিনা মাআবা, আল্লাহ লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে, যারা দুনিয়াতে লাগামহীন চলছে, মনের মধ্যে পরকাল নিয়ে কোনো ভয় নাই, হক কথাগুলিও বলতে চায় না। অনেক মানুষ ইমান দিনে আনে দিনে ছাড়ে, সকালবেলা ঘর থেকে বাহির হয়ে ইমানটা লইয়া বিকালে ঘরে ফিরে বেঈমান হইয়া আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, সামনে আসতেছে ইলেকশন, কত মানুষের ইমান যে বিক্রি হয় 5 টাকার রংজার গাছ। ঠিক বাড়িতে গিয়া হইলে অসুবিধা নাই,
কারণ বিক্রি হয় আমি জানি। এক কাপ চা খাওয়ার জন্য 3 জনের কাছ থেকে চা খায়, 3 জন হয় আপনারে দিব। কেন তুই মিথ্যা আশ্বাস দিলি? আর কেন তোর বোর্ড হইলে একটা 3 জনকে কেমনে দিবি? 3 জনের কাছে চা খাইয়া 3 জনরে ওয়াদা দিয়ে আবার বুড়ের আগের রাত্রে 500 টাকার কাছে বিক্রি হইয়া আবার 4 নম্বর জন দিয়া লইছে। ঠিক না বেটি? এরকম মুনাফিক আছে না? তাহলে ঈমান আছে কই? ঈমান নাই রে, কারণ কথার যার লড়ছট তার ঈমান তা হয়ে গেল। ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আল্লাহ কইলা হামিমা ওয়া গাসসাকা, এর আগে আয়াতে বলেন লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। দুনিয়ার জমিনে ঠান্ডা বরফ পানি খাইছো, জান্নাতের ভিতরে তোমার জন্য ঠান্ডার কোনো ব্যবস্থা নাই, শরবতের কোনো ব্যবস্থা নাই। চিল্লাইব 1000 বছর আল্লাহ পানি দেন, পানি দেন। আল্লাহ জবাব দেন না রে, জবাব দেন না। ফেরেশতাদেরকে বলবে নাফরমান আমার কাছে কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহ নাফরমান পানি চায়। আল্লাহ কয় দুনিয়াতে আমি আরে মিষ্টি পানি পান করাইছি, দুনিয়াতে আমি আল্লাহ তারে গরমের সময় ঠান্ডা পানি ব্যবস্থা করে দিছি, শীতের সময় ঠান্ডার সময় আমাদের ব্রেইনে ধরে পানি থাকতো ঠান্ডা, কিন্তু টিউবওয়েল চাপ দিয়া দেখেন পানি হয় গরম। ঠিক ঠিক আমাদের ব্রেইনে ধরে পানি থাকবে ঠান্ডা কিন্তু গরম হয় রে। আর গরমের সময় পানি থাকার কথা গরম, কিন্তু পানি হয় ঠান্ডা। আল্লাহ কয় আমি তোরে ঠান্ডার সময় গরম দিলাম, গরমের সময় ঠান্ডা দিলাম। আমার নিয়ামত খাইয়া কোনদিন আমি আল্লাহরে ডাকলি না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না। আজকে দুনিয়ায় থাকতে যদি একবার আমারে ডাক দিতি, আমার খাইয়াও যদি আমারে ডাকতি, বান্দারে তোর ডাকে আমি 70 বার জবাব দিতাম। একবার ডাক দিলে আমি মালিক 70 বার জবাব দেই রে। কিন্তু দুনিয়ায় আমারে ডাকলি না, আমারে ডাকলি না বান্দা, আমারে ডাকলি না। আজকে এখানে আইসা পানি পানি করস। ফেরেশতাদেরকে আল্লাহ বলবে ফেরেশতারা রে দে নাফরমান রে পানি দে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, দে নাফরমান রে পানি দে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন পানি দিবে রে জীবনের জন্য পানির স্বাদ ভুলে যাবে, জীবনের জন্য পানির স্বাদ ভুলে যাবে। আল্লাহ কয়টা এমন একটা পানি জাহান্নামের আগুন দিয়া মানুষকে পোড়ানো হবে, জ্বালানো হবে, শরীর থেকে রক্ত আর পুঁজগুলি পড়বে, সেই পানি জমা হবে জাহান্নামের নিচে, সেই পানিগুলা জাহান্নামের আগুনের টকবক টকবক করতে থাকবে। বিষাক্ত পানিগুলা ফেরেশতারা লোহার পেয়ালায় করে আপনার সামনে উপস্থিত করবে। আপনি পানি মনে কইরা হাজার হাজার বছরের পানির পিপাসা আপনার, পানি কি ঠান্ডা না গরম এটা কি দেখার টাইম আছে? হাজার হাজার বছর ধরে পানির পিপাসা, বান্দা পানি শব্দটা শোনার পরে গরম না ঠান্ডার দেখলো না, যেই মাত্র পান করলো আল্লাহর নবী বলেন ওই মানুষের নারী ভুঁড়ি যা কিছু আছে ভিতরে সব গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বললে আবার চিৎকার দিয়া বলবেন মালিক কেমন পানি দিলেন গো, কেমন পানি দিলেন, কেমন পানি দিলেন। হাজার হাজার বছর পানির পিপাসায় ছিলাম, এটাই তো ভালো ছিল। এমন পানি দিলেন ভিতরের নারী বুড়ি সব বাহির হইয়া গেল। আল্লাহ এমন পানি আপনার কাছে আমি চাই নাই। আল্লাহ হয় জাযাআও ইফাকা। এখন বুঝ মজা কেমন লাগে। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এতক্ষণ কিন্তু বন্দা শারীরিক কষ্ট পাইছে, ভিতরের নারী বুড়ি শেষ রে।
মরণ তো নাই, এই জন্য যন্ত্রণা ভোগ করতেছে, লাফাইতেছে আর চিৎকার দিতেছে। আল্লাহ কি করলেন? ভিতরের নারী বুড়ি সব পড়ে গেছে। আল্লাহ পানির পিপাসার থেকে যন্ত্রণা বেড়ে গেছে। কিন্তু ওই সময় যে আল্লাহ যে কথাটা বলবে সেটা শারীরিক কষ্টের চেয়ে ও বান্দা মানসিক কষ্ট বেশি পাইব। আল্লাহ কয় জাযাআউ ওয়িফাক। এখন বুঝ বান্দা মজা কেমন লাগে। বলুন, এমন কথা যদি আল্লাহ কয় তখন কি আপনার শারীরিক কষ্টের জায়গায় মানসিক কষ্ট বেশি লাগতো না? কথা হয় না? এবার আল্লাহ কয় বুঝ মজা কেমন লাগে। আমি দুনিয়ার জমিনে তোরে এত মায়া করলাম, আমার জমিনে হাঁটছস, আমার নাফরমানি করছস, আমার নাফরমানি করছস, গুনাহের প্রতিযোগিতা করছস, এরপরে তোরে জমিনের মধ্যে ডাবায়া দেই নাই। সকালে যদি আল্লাহরে কেউ গালি দিছে, দুপুর বেলা মালিক কিন্তু তার খানা রেডি রাখছে। দুপুরেও যদি কেউ আল্লাহরে গালি দিছে রে, তাহলে রাত্রের খাবারও রেডি রাখছে। তারে আল্লাহ খাবার থেকে বিচ্ছিন্ন করে নাই, গজব দিয়া মারে নাই। কারণ আমার মালিকের দয়া মায়া বেশি, আমার মালিকের নাম হলো রহমান। আল্লাহ কয় কেউ তো পরকালের রহমান না, নাফরমানের জন্য রহমান নয়, নাফরমানের জন্য আল্লাহ হবে সেদিন কাহার। কাহার রূপ ধারণ করবে, মায়া দয়া থাকবে না, নাফরমানদের জন্য কোনো মায়া থাকবে না। কিন্তু নেককারের জন্য আল্লাহ হবে রহিম, মায়া দয়ার কোনো সীমা থাকবে না। পরিস্থিতি কতটা ভয়াবহ হবে কেউ কারো হবেও না। আপনি ওইদিকে জ্বলতেছেন, মার খাইতেছেন, সুপারিশ করার মতো কেউ নাই। আপনার মামলা কেউ লড়বে না, কেউ আপনার জামিন দিবে না, কেউ দেখতে যাবে না, দেখার সুযোগ নাই, শুধু শাস্তি আর শাস্তি, কেউ কারো হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তানের পরিচয় দেয় না, বাবা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। কেন রে? কারণ সেদিন কেউ কারো হবে না, কেউ কারো হবে না। দুনিয়াতে আমরা অনেক সময় মনে করি বুজুর্গ দেখা মুরিদ হয়ে গেলে পীর আমারে জান্নাতে নিয়ে যাইব, অমুক পীর সাহেব আমারে জান্নাতে নিয়ে যাইব, আমি তার কাছে গেলেই জান্নাতে চলে যাব। ভাই, এগুলা বন্ডামি ছাড়া কিছুই না। কারণ নেক আমল আর ঈমান ছাড়া কোনো পীর আপনারে তো দূরের কথা, পীর জান্নাতে যাইব এটার কোনো গ্যারান্টি আছে? এই কথা হই না, পীর জান্নাতে যাবে গ্যারান্টি নাই রে। কারণ পীরও বলবে ইয়া রাব্বি নফসি, কারণ প্রত্যেকের আমলের মাধ্যমে সে জান্নাতে যাবে। ঈমান এবং নেক আমল যদি না থাকে, পীর ফকির কেউ বাঁচাইতে পারবে না। দুনিয়াতে এগুলা বইলা বইলা আপনাদের গুরু খায়, দুনিয়াতে বইলা বইলা আপনাদের গুরু ছাগল খায়, মুরুগ খায়, হাদিয়া তুফানে। আসলে কেউ কারো ক্ষমতা নাই সেদিন আল্লাহর সামনে কথা বলার। কারণ মালিকের তর্জন আর গর্জন দেখা সমস্ত নবীরাই তো বলবে ইয়া রাব্বি নফসি, আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। থর থর করে সব নবীরা কাঁপতে থাকবে, আমার নবী বাদে। আমার নবী শুধু একটা স্লোগান দিবে ইয়া রাব্বি উম্মতি। সুবহানাল্লাহ। সব নবীরা যার যার চিন্তায় থাকবে, কিন্তু আমার নবী নিজের চিন্তা নয়। নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। আমার যুবক ভাইরা বিরক্ত হইতেছেন, আর কত বসতেন? একটার উপরে বসে। আমার যুবক বানা আল্লাহ কিভাবে যদি আপনারা উঠতে যান একটা মাহফিল, একটা বক্তার আর ওয়াজ হয়, এই ছাত্রগুলারে কেন বসাইছিলেন? আরে একসাথে সব ইশারা দিয়ে লইয়া যেতেছেন, পুরো মাহফিলটি ধ্বংস করে দিন। আচ্ছা, বুঝতে পারছি, বসেন, শেষ। মোট কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার বারবার যে তাগিদগুলা করছে, তোমরা যখন আসবা ঈমান আর নেক আমল লইয়া আসবা। কবর এমন একটা জায়গা, যেই জায়গায় নেক আমল ছাড়া কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই রে। কারণ কেউ কারো হবে না।
আপন বাবা সন্তানরে দেখে চিনব, কিন্তু কইব আমার দুনিয়াতে বিয়ে হইছে না, মা কইব আমার বিয়ে হইছে না, মানে সন্তানও স্বীকার করবে। বউ, যেই বউয়ের জন্য আপনি এত কিছু করলেন, বউ সেদিন বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। কারণ সবাই যার যার ইয়া নফসি, কেউ কারো হবে না। বুঝতেছেন আমার যুবক ভাইরা? আল্লাহ বলেন আমি দিলাম সময়, আমার দেওয়ার সময় বান্দা ওয়াল আস, সময়ের কসম করছে আল্লাহ, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ কয় নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আমি দিলাম সময়, কিন্তু আল্লাহর সময় আল্লাহরে বান্দা দেয় না। ঠিক না বেটি? এই যে ওয়াজ মাহফিল আজকে না হয় বিভিন্ন কারণে আপনার একটু সমস্যা, কিন্তু মানুষ এখন ওয়াজ মাহফিলে যাইতো চায় না। তখন ঠিক মানুষ ওয়াজ মাহফিলের কথা ইমাম যদি বলে আসেন না ভাই একটু মসজিদে যায়, আসেন না ভাই ওয়াজ মাহফিলে যায়, কি হয় হুজুর আমার সময় নাই। ঠিক না বেটি? আল্লাহ কয় আমার দেওয়ার সময় বান্দা আমারে দেয় না রে। কয় হুজুর আমার সময় নাই, কিন্তু যে কইছে সময় নাই হে গিয়া দেখেন ঘন্টার পর ঘন্টা মোবাইল ওঠানে। মা কথা কই না দি? যে কইছে সময় নাই সে বিপিএল এ ঘন্টার পর ঘন্টা সময় দেয়, আইপিএল এ সময় দেয়, বন্ধুদের আড্ডায় সময় দেয়, পার্কে সময় দেয়, ব্যবসায় সময় দেয়, মা বাপরে সময় দেয়, স্ত্রীরে সময় দেয়, সন্তানরে সময় দেয়। সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ কয় আমার দেওয়ার সময় আমার দিলি না, আমি দিলাম সময়, তুই কতদূর সময় নাই, সময় দিলি না। ঠিক আছে, যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে দাঁড়াইব সেদিন কয়ে আজরাইল আমার দি সময় নাই, পারবেন না কইতে? সেদিন কয়ে আজরাইল পরে আই সময় নাই। সেদিন আজরাইল একটা চিপা মারবে, সেদিন সারা শরীর আপনার ভূমিকম্প ছুড়াইয়া দিব। কথা কই না দি? ভূমিকম্প কিন্তু দুইটা আছে। কালকের ভূমিকম্পের কথা হইতেছে। ভূমিকম্প আল্লাহ নিজে কইছে কিয়ামত দুই প্রকার। বলেন কিয়ামত কয় প্রকার? আল্লাহ নিজে কইছে কিয়ামত দুই প্রকার। একটা হলো কিয়ামতে কুবরা, বড় কিয়ামত, আরেকটা হলো কিয়ামতে সুগরা, ছোট কিয়ামত। বড় কিয়ামত যেটা, এটা হবে সিংগায় ফুকের মাধ্যমে বাঁশি বাজায়া দিব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সেদিন জমিনের মধ্যে একটা ভূমিকম্প দিবে। আগামী কালকের ভূমিকম্প নয়, এটা হইল সমষ্টিগত ভূমিকম্প। এক ভূমিকম্পে সব ধ্বংস করে দিব। এটা হলো বড় কিয়ামত। আরেকটা কিয়ামতের ব্যাপারে রাসূল বলেন মাতা ফাকাত কামাত কিয়ামতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত তখন শুরু হয়। বুঝাইতে পারছি কথা? যে যখন মারা যায় রে তার কিয়ামতটা তখন শুরু হয়। কেন কিয়ামত শুরু হয়? কারণ মালাকুল মউত আজরাইল দুই রকম সূরত নিয়ে আসে। নেককারের সামনে এক সূরত, বদগারের সামনে আরেক সূরত। নেককারদের সামনে আসে যে সূরত নিয়া, ওই নেককার বান্দা বান্দি হাসতে থাকে, আনন্দ পেতে থাকে। বদগারের সামনে যখন আসে, বদগার চেহারা খালি লুগায়। অনেক মৃত্যুর সময় দাঁড়ে দেখেন অনেক মানুষ মরার আগে দেখবেন খালি চেহারা লুগায়, চোখ বাইর করে দেয়, প্রস্রাব পায়খানা করে দেয়। দেখছেন এরকম অনেক মানুষ প্রস্রাব পায়খানা করে দেয়, চেহারা লুগায় আনে, চোখ বড় হয়ে যায়। কারণ মালাকুল মউত আজরাইল ভয়ঙ্কর একটা সূরত নিয়ে সামনে আসে। প্রতিটা শরীরের পশম দিয়া আগুন বাহির হইতে থাকে। আল্লাহর নবী বলেন আজরাইলের এক একটা চোখ এক একটা পাহাড়ের মতো। কথা কি বুঝতেছেন? তার পা থাকবে জমিনে আর মাথা থাকবে আসমানে। এমন সূরত নিয়ে যদি আপনার সামনে দাঁড়ায়, রুহুটা চতুর্দিকে দৌড়তে থাকবে। রুহু এক জায়গায় থাকবে না,
শরীরের প্রত্যেকটা জায়গায় রুহু দৌড়াইতে থাকবে, আর আজরাইল পায়ের আঙ্গুলির থেকে চিপানি শুরু করবে, চিপাইতে চিপাইতে এই কারণে খাড়া করে, এরপর একটা টান মারে, পুরা শরীরের মধ্যে একটা ভূমিকম্প শুরু হয়। এটাই বান্দার জন্য একটা কিয়ামত। এই মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যুর যন্ত্রণা হবে, নেককার হোক বদকার হোক, নেককার হোক বদকার হোক, মৃত্যুর যন্ত্রণা হবে রে, এতে কোনো সন্দেহ নাই। তবে বদকারের যন্ত্রণাটা আর নেককারের যন্ত্রণা একরকম, কিন্তু ভিন্ন সিস্টেম। বলুন সিস্টেম কি? ভিন্ন ভিন্ন সিস্টেম। কেমন? দেখবেন অনেক সময় বাচ্চাদেরকে আপনারা ইনজেকশন দিতে দেখছেন, হ্যাঁ, বাচ্চার ইনজেকশন দিবার আগে দেখবেন ডাক্তারে হাসায়, মজা দেয়, হাতে দিয়ে আনন্দ ফুর্তি করতে করতে আটকা ঢুকাই দেয় সুইটা, ঠিক নেই? এই আনন্দের মাঝখানে কোন সময় সুই ঢুকছে বলতে পারে না, ঠিক নেই? একই সুই যদি আনন্দ ছাড়া এমনি সরাসরি ঢুকায়, সিলি দিবনি, সিলি দিয়ে ডাড় হয়ে যাবে, ঠিক নেই? তাহলে একই সুই ঢুকাইলো আনন্দের মাধ্যমে, একই সুই ঢুকাইলো আনন্দ ছাড়া। ও যদি যা তাদা দইরা ফালাইয়া দুই হাত সিপাতা দইরা ট্যাঙ্গ দইরা ঢুকা ঢুকা সুই ঢুকা, এটা এমনি মরে যাবে, চিল্লাইয়া কথা, ঠিক নেই? সুইয়ের গোতা দেখ রকম হয়, কিন্তু আতঙ্কে জানের কাম শেষ। আবার দেখা যায় একই সুই তার হাতে মজা টজা দিয়ে হাসাইতে হাসাইতে আজকে কেমন ঢুকাইছে কইতে পারে না। সুবহানাল্লাহ, কথা হয় না। মানুষের মতো মানুষ হইতে গেলে কোরআন শিক্ষা ছাড়া বিকল্প কোন রাস্তা। যুবক ভাইরা, সারা বাংলাদেশে আপনি জরিপ করেন, আমি আপনার চ্যালেঞ্জ করলাম, কোন বৃদ্ধাশ্রমে আলেমদের মা বাবা আছে? বলেন, যদি প্রমাণ দিতে পারেন আমি আপনার পুরস্কৃত করব। সারা বাংলাদেশের কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, অথচ সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আমেরিকা পাঠাইলেন, বিভিন্ন দেশে লেখাপড়া করার জন্য মা বাবা ক্ষেত বিক্রি করে পাঠাইছে। এটা বড় লেখাপড়া করে ডিগ্রি লই আইয়া পরে বিয়া কইরই মা বাবা নিয়ে তুই আই বৃদ্ধাশ্রমে, ঠিক? দুনিয়ার লেখাপড়া দিয়া মানুষ হওয়া যায় না, কোরআনের শিক্ষা ছাড়া মানুষ হওয়া যায় না। তসলিমা নাসরিন তো লেখাপড়া করছে, কথা কয় না? তসলিমা নাসরিন উচ্চ শিক্ষিত, বাহিরের ডিগ্রি নিয়ে আসছে,